রাজধানীর আজিমপুর এলাকায় রয়েছেন সহকর্মী হাসান মিসবাহ। জুম্মার নামাজের পর প্রচারণা কেমন দেখছেন? প্রার্থীদের প্রচারে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে? নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। রাজধানীতে নির্বাচনী প্রচারের একটি জমজমাট চিত্র আমরা দেখতে পেয়েছি। যদিও আজকে ছুটির দিন, তারপরও প্রার্থীরা প্রতিটি মহল্লায়, এলাকায়, বাড়িতে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তারা তাদের প্রতিশ্রুতি অঙ্গীকার জানাচ্ছেন। বিশেষ করে রাজধানীতে কমন যে সমস্যাগুলো, প্রত্যেক এলাকাতেই যে সমস্যাগুলো আছে, পানি, গ্যাস এবং যানজটের সমস্যা, সেই সমস্যাগুলো তুলে ধরে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি এই মুহূর্তে আছি ঢাকা ৭ এলাকায়। এটি লালবাগ, আজিমপুর, বাদামতলী এবং কামরাঙ্গীরচর নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 15টি ওয়ার্ড নিয়ে একটি বিরাট নির্বাচনী এলাকা। এখানে বিএনপির প্রার্থী হামিদুর রহমান তিনি জুমার নামাজের পরে প্রচার শুরু করেছেন। আজিমপুরের ছাপড়া মসজিদ থেকে তিনি তার প্রচার শুরু করেছেন। এখানে কোয়ার্টার এলাকায় তিনি গণসংযোগ করছেন। ধানের শীষের পক্ষে নানা প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। বিশেষ করে এই এলাকায় বড় যে একটি সমস্যা, সেটি হচ্ছে যানজট। পাশাপাশি গ্যাসের সমস্যা নতুন করে রাজধানীতে দেখা দিয়েছে, এই এলাকাতেও সেটি হয়েছে। ফলে গ্যাস, পানি, যানজট এবং সার্বিকভাবে এই এলাকার উন্নয়নে নানা ধরনের প্রতিশ্রুতি এবং অঙ্গীকার তিনি জানাচ্ছেন। পাশাপাশি ঢাকায় কর্মসংস্থান, তার আসনে কর্মসংস্থানের বিষয়টিকে তিনি গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি কামরাঙ্গীরচর এলাকায় এক ধরনের কিশোর গ্যাংয়ের উৎপাত আছে, সেই বিষয়টিকে তিনি বলছেন যে কিশোর গ্যাংয়ের যে উৎপাত সেটি তিনি নির্মূল করবেন। এবং পাশাপাশি মাদকের যে এক ধরনের বিস্তার হয়েছে এবং সন্ত্রাস, সেটির বিরুদ্ধে সোচ্চার অবস্থান থাকবে তার, সেই প্রতিশ্রুতি তিনি সাধারণ মানুষকে দিচ্ছেন এবং প্রার্থীদের সামনে গিয়ে সেই বিষয়গুলো তিনি জানাচ্ছেন। সার্বিকভাবে আজকে সকাল থেকে আমরা দেখেছি ঢাকার বিভিন্ন এলাকায় ছুটির দিনের প্রার্থীরা একেবারে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের কাছে গিয়ে এলাকা ভাগ করে নিয়ে নানা প্রতিশ্রুতি তারা দিচ্ছেন এবং তারা নির্বাচিত হলে একটি তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ নির্মিত হবে সেটি তারা বলছেন এবং সামগ্রিকভাবে বাংলাদেশকে একটি উন্নয়নের গতিধারায় ফিরিয়ে আনবার জন্য যেসব প্রতিশ্রুতি, সেগুলো প্রার্থীরা দিচ্ছেন তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে। শাওন, মিসবাহ, ধন্যবাদ আপনাকে।